প্রিয় শিক্ষার্থীরা, হাউ আর ইউ? আই হোপ দ্যাট ইউ আর ওয়েল. I am also fine by Alhamdulillah, by the grace of Almighty Allah. Welcome back to my YouTube channel. আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে আলোচনা করব, টেন্স. It's very important for our grammatical items. টেন্স বলা হয় সমস্ত গ্রামারের মা, অর্থাৎ টেন্স যদি তোমার বেস ভালো না থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমই আমরা সমস্যায় পড়তে পারি। এখানে আমরা দেখতেছি, লুক এট দ্য স্ক্রিন, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টাইম এসেছে, অর্থাৎ টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব. টেন্স মূলত হচ্ছে সময়কে নির্দেশ করে, ভার্বের সময়কে, অর্থাৎ কোনো কাজ কোন কালে সংঘটিত হয়েছে এই বিষয়টি কোনো কাজ কোন সময় সংঘটিত হয়েছে এই বিষয়টি টেন্স নির্দিষ্ট করে, অর্থাৎ সে কাজটি বর্তমানকাল হতে পারে, অতীতকাল হতে পারে, ভবিষ্যৎকালও হতে পারে। প্রতিটি টেন্স আবার 4 প্রকার আছে। আমরা জানি টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল অ্যান্ড ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্স আবার 4 প্রকার করে, মোট 12 প্রকার আছে আমরা জানি। আমরা এখানে গঠনগুলো মার্ক করে রেখেছি রেড কালার দিয়ে। এই গঠনগুলো আমরা আগে দেখে নেব, দেন এক্সাম্পলগুলো তোমরা স্ক্রিনে দেখে নেবা। ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সো লেটস গেট স্টার্টেড. লিসেন কেয়ারফুলি অ্যান্ড লুক এট দ্য স্ক্রিন. দ্য নাম্বার 1 ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট টেন্সের প্রথম প্রকারভেদ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভার্বের সাধারণত 3টি ফর্ম আছে, V1, V2 অ্যান্ড V3। অর্থাৎ V1 তে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 তে ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড V3 তে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে একটি নোট আছে, নোটটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয়। আমরা নাম বেসিকের প্রথম যে লেকচারটা দিয়েছি সেখানে, বা প্রথম লেকচারে আমরা শিখেছি আই, উই অ্যান্ড ইউ ছাড়া বাকি সব সাধারণত থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে যেগুলো সিঙ্গুলার, এই সিঙ্গুলারের সঙ্গে সাধারণত এস বা ইয়েস যুক্ত হয়। আমি আমারও বলছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা এখানে খেয়াল করতেছি যে সান থার্ড পারসন সিঙ্গুলার, রাইজের সঙ্গে কি হয়েছে, এস বা ইয়েস যুক্ত হয়েছে। এরকম আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিবা। দ্য নেক্সট ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা জানি কন্টিনিউয়াস হলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, যে সেটা যে টেন্সে হোক না কেন, সহজভাবে বোঝার জন্য, যে টেন্সে হোক না কেন কন্টিনিউয়াস হলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সট্রা সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে খেয়াল রাখতে হবে, ইসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এম এ আই এর ক্ষেত্রে এম অ্যান্ড বাকি সব ক্ষেত্রে আর বসানো হয়। দ্য নেক্সট ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট. প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে সাধারণত হ্যাভ বসানো হয়। দ্য নেক্সট ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্সের নাম্বার 4, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এখানেও সেম জিনিস তোমাকে মনে রাখতে হবে, হ্যাজ বিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত 2টি স্ট্রাকচার হয়ে থাকে। দ্য নাম্বার 1 আমরা শিখলাম, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন। এখানে খেয়াল রাখতে হবে, প্রথম যে স্ট্রাকচারটি আমরা দেখিয়েছি এই স্ট্রাকচারটি, দ্যাট ইজ রাইট, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান সেম টেন্স, 2টি স্ট্রাকচার, ফর অথবা সিন্স থাকলেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর হচ্ছে ব্যাপক সময়, যেখানে সময়টা কোনো নির্দিষ্ট থাকবে না, আর সিন্সের
ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। দ্য নেক্সট টেন্স ইজ ফার্স্ট টেন্স, অর্থাৎ অতীতকাল। পাস্ট টেন্সে আমরা জানি অতীতকাল বোঝানো হয়। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে ভার্বের বেস ফর্ম, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে ভার্বের পাস্ট ফর্ম অথবা V2, ভার্বের ফার্স্ট ফর্ম অথবা V2 বসে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে খেয়াল রাখতে হবে ওয়াজটা হচ্ছে সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই, অ্যান্ড দ্য থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সব ক্ষেত্রে ওয়ার বসানো হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড থাকবে এবং V3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা আগেই অ্যাজ আই মেনশন বিফোর, আগে আমি এটা বলেছি, অর্থাৎ ভার্বের 3টি ফর্ম, 3 নম্বর ফর্মটি এখানে বসবে। দ্য নেক্সট ওয়ান ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। ফিউচার টেন্স আমরা জানি ভবিষ্যৎকাল বোঝানো হয়। ফিউচার যেটা এখনও হয়নি, হতে পারে বা হবে, এমন অর্থে ফিউচার টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, এখানে শ্যাল আমি লিখিনি, অর্থাৎ শ্যাল লেখা হয়নি। কারণটা হচ্ছে শ্যালের ব্যবহার মোটামুটি এখন করা হয় না, এই জন্য শুধু শুডোর ব্যবহার আছে, শ্যালের ব্যবহার নেই, এই জন্য উইল এখানে উল্লেখ করা হয়েছে। দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমি আবার বলছি, ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। দ্য নেক্সট ওয়ান ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই হচ্ছে 12টি স্ট্রাকচার আমরা দেখে নিলাম। তোমরা স্ক্রিনে এক্সাম্পলগুলো আছে, তোমরা এগুলো দেখে নেবা। এটা যদি আমরা সামারাইজ হিসেবে দেখি, সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করি। যে কোনো টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট হলে, অর্থাৎ যে কোনো টেন্সে ইনডিফিনিট হলে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট হলে V2 ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইনডিফিনিটে শুধু পাস্ট ইনডিফিনিট ছাড়া বাকি প্রেজেন্ট এবং ফিউচার ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। একটা জিনিস লক্ষণীয়, যে কোনো টেন্সেই কন্টিনিউয়াস হোক না কেন, কন্টিনিউয়াস হলে ভার্বের সঙ্গে আইএনজি, অ্যান্ড পারফেক্ট হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসানো হয়। কন্টিনিউয়াসও আমি আলাদা এখানে করেছি, শুধু কন্টিনিউয়াস লিখে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। আমরা একটু আগে শিখলাম যে প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার যে টেন্সে হোক না কেন, কন্টিনিউয়াস হলে ভার্বের সঙ্গে আইএনজি হয়। পারফেক্ট হচ্ছে সাধারণত ভার্বের V3 বসে। স্ট্রাকচারগুলো এখানে আলাদাভাবে তোমাদের সুবিধার জন্য লিখে দেওয়া আছে। অ্যান্ড দ্য পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস থাকলেই যে কোনো টেন্সেই ভার্বের সঙ্গে আইএনজি, পারফেক্ট থাকলে যে কোনো টেন্সেই, পারফেক্ট থাকলে V3। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।